জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন, আর ভালো থাকতেই হবে, ভালো থাকতেই হবে। আচার্য শ্রী দুলাল আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সন্তান তুল্য আছে। যে কোনো ধরনের বিপদ, যে কোনো ধরনের সমস্যা একবার, এটা আমি বলি না, যারা আমার কাছে এসেছেন, যারা প্রতিকার ব্যবহার করেছেন তারাই বলে, এবং যেটা পারি সেটা ডাইরেক্ট বলে দিয়ে হবে। আর যেটা আমার দ্বারা সম্ভব নয় আমি সেটাও বলে দিই, এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। তার মানে হলো আমার কাছে খরচ করতে হবে না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। বহু মানুষ, বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা আমার কাছে এসেছেন, প্রতিকার করেছেন এবং হাসতে হাসতে আশীর্বাদ দিয়েছেন। সেই সমস্ত বহু মানুষ আছেন যারা এই মুহূর্তে হয়তো আমার এই অনুষ্ঠান দেখছেন। আবার অনেক মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, যারা এখনো আসেননি, ভাবছেন অনেক তো জ্যোতিষী দেখলাম, অনেক তো তান্ত্রিক দেখলাম, সবাই এরকম কথা বলে, সন্তান তুল্য দুলাল সেও বলছে, কি জানি। আমি সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের বলছি, আমার কাছে এখন আসতে হবে না। আমার এই প্রোগ্রাম আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন, তারপর যদি মনে হয় তারপর যোগাযোগ করবেন। আর এই যে যোগাযোগের যে ব্যাপারটা, ঈশ্বর যতদিন না যোগাযোগ করাবে আপনিও আসতে পারবেন না, আমিও আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না, সবই খেলা। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। পূর্ব মেদিনীপুর। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছিলাম। ছেলের নাম কি? মনীষ কুমার মিশ্র। ছেলের জন্ম তারিখটি আমায় বলুন। 18 সেপ্টেম্বর 2007 সাল। 18 তারিখ সেপ্টেম্বর মাস 2007। জন্ম সময় বলুন। জন্ম সময় 2:18। দুপুরবেলা না রাত্রিবেলা? দুপুরে বললাম তো, দুপুর 2:18। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে নয়নান। নয়নানটা কোথায়? এটা পূর্ব মেদিনীপুর একটা গ্রাম, কিন্তু হয়েছিল তমলুক থানার মধ্যে। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? হ্যাঁ, আজকে প্রথম। এর আগে একদিন দেখেছিলাম, কিন্তু লাইনটা পাচ্ছিলাম না। বুঝতে পেরেছি। আপনার ছেলের জন্মবার তো মঙ্গলবার ছিল। হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? না না। বৃশ্চিক রাশি, মকর লগ্ন। বৃশ্চিক রাশি, মকর লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে কেতুর মহাদশা চলছে, কেতু, এবং শুক্রের অন্তর্দশা, শুক্র। পড়াশুনো করছে বর্তমানে? কিসে পড়ছে? এইচএস দেবে। 1 2 3 4 5। পড়াশোনার জায়গাটা তো ডিস্টার্ব হচ্ছে ভীষণভাবে, ভীষণভাবে পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে। পড়াশোনা করতে গেলে যে মাথাটা দরকার, মাথা আছে কিন্তু কাজে লাগাচ্ছে না, ঠিকঠাক ভাবে কাজে লাগাচ্ছে না মাথাটা। উপকার তো আমার কাছে আছে, উপকার আমার কাছে আছে, একবার আসতে হবে। এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম তাতে সমস্যা আছে, বন্ধু ভাগ্যটা ভালো নয়, বাজে বাজে বন্ধুদের পাল্লায় পড়ে গেছে, বাজে বন্ধুদের পাল্লায় পড়ে গেছে। সেই বন্ধুদেরকে চোখে দেখা যাচ্ছে না, মোবাইলে দেখা যাচ্ছে। মোবাইলে অনেক রাত করে ঘুমায় ছেলেটা, ওই ফোনে
ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে, রাত্রে যখন ঘুমাচ্ছে বালিশের কাছেই, মাথার কাছেই মোবাইলটা রেখে ঘুমাচ্ছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? না, আমি ঠিক বলছেন। এই যে মোবাইলের মাধ্যমে যে বন্ধু, যে বন্ধুরা কিন্তু মাঠে গিয়ে ফুটবল খেলছে না, মাঠে গিয়ে ক্রিকেট খেলছে না, এই যে বন্ধু মোবাইলের মাধ্যমে বন্ধু, এরা কিন্তু এর মগজটা, মাথাটা অন্যদিকে ঘোরাচ্ছে। এবং এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের পরিবারের প্রচুর গোপন শত্রু আছে, প্রচুর গোপন শত্রু আছে। কি কথাগুলো বলছি বুঝতে পারছেন? আমি কি ভুল বলছি? না, ঠিক বলছেন। আপনার স্বামী কি করে আমি জানি না, কিন্তু যেটা দেখতে পাচ্ছি, আয় যতটাই করুক না কেন হাতে টাকা রাখতে পারছে না, খরচ অতিরিক্ত হয়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। আমার কথাগুলো ঠিক মিলছে না? মিলছে না? ছেলেটা যাতে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে চান, ভালো রেজাল্ট হোক, আপনি কি চান? আমি চাই বলেই তো আপনাকে ফোনটা করলাম। ছেলেটা নেশা করবে, একদম পরিষ্কার বলছি, ছেলেটা মানে নেশা করবে, নেশায় জড়িয়ে পড়বে। এই ছেলেটা নেশায় জড়িয়ে পড়বে। আরো অনেক আছে, আরো অনেক আছে। এই ছেলেটাকে নেশার জায়গা থেকে সরাতে হবে, বন্ধু বান্ধবকেও আটকাতে হবে। ভালো বন্ধু থাকুক, ভালো বন্ধু থাকুক, মন্দ বন্ধুদের সাইড করতে হবে, শত্রুতার জায়গাগুলো আটকাতে হবে। সমস্ত কাজগুলো আমি করে দিতে পারি, আমি করে দিই। যদি আপনি মনে করেন ছেলেটার রেজাল্ট ভালো চাই, মানুষের মতো ভালো মানুষ হোক, ভালো চাকরি বাকরি করুক, তাহলে বলবো একবার আসতে হবে। একদম পরিষ্কার বলছি, একবার আসতে হবে। আমি ওখানে কোথায় বসে জানতে পারতাম। আপনি তমলুক থানার মধ্যে বসবাস করছেন এখন? আমি মেচেদার মধ্যে আপনার সঙ্গে দেখা করতে পারতাম। আরে মেচেদা তো আমি এই শুক্রবারেই আছি। এই শুক্রবার? এই শুক্রবার আমি মেচেদাতে আছি। কটা থেকে বসেন? আমি দুপুর 12টা থেকে বসি, দুপুর 12টা থেকে। আপনি দেখুন নিচে, দেখুন নম্বর আছে, দেখুন নিচে নম্বর আছে, দেখুন এই নম্বরে একবার ফোন করুন, আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলুন, তারা বলে দেবে সব। ফোনটা একটু করে নিন। ধন্যবাদ। 7431917996 এই নম্বরটিতে ফোন করুন। 74319196 7431917996 এই নম্বরটিতে ফোন করুন। আরো একটা নম্বর আছে 8961474832। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করুন, কথা বলুন, এবং একবার আসবেন, একবার দুবার নয়, একবার আসবেন। দায়িত্ব আমার। আপনার ছেলের সমস্যা সমাধান আমি করব দায়িত্ব নিয়ে। এবং আমি যে কথাগুলো বলি টোটালটা রিটেন লিখে দিই, আমি লিখে গাছ কুষ্টি করে দেব। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর যে কারণে জোর গলায় বলে আমার অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন, তারপর আসবেন। আসতে আপনাকে হবেই, কারণ অনেক জায়গায় গিয়েছেন, 2000, 5000, 7000, 10,000, 20,000, 25,000 খরচ করেছেন, রেজাল্ট পাননি। রেজাল্ট আপনি পাবেনই পাবেন, আসতে হবে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছিলাম। কাটোয়া, বলুন কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের ব্যাপারে একটু জানবো। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 20/8/1960। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 12টা বাজতে 5। 12টা বাজতে মানে 11:55। 11:55। জন্মস্থান? জন্মস্থান কাটোয়া। কাটোয়া। কাইন্ডলি আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম তপন পাল। তপন বাবু, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 20 তারিখ আগস্ট মাস 1960, স্যাটারডে, শনিবার, রাত্রি 11:55 কাটোয়াতে জন্মগ্রহণ করেছেন। এই অনুযায়ী আপনার কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে। ওকে, কর্কট রাশি, বৃষ লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ।
1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 यस। প্রথম কথা বলবো, এই জন্মছকে লগ্নে মঙ্গল বসে আছে, 4 নম্বর ঘরে রবি রাহু শুক্র, 4 নম্বর ঘর থেকে আপনার কিন্তু ডিস্টার্বটা আমি পেয়েছি। কখনো কোনো নিজের আত্মীয় স্বজন পরিজন, নিজের বন্ধু বান্ধব কারোর বিপদে পড়েছে কেউ, আপনি ঝাঁপিয়ে পড়বেন। কারোর আর্থিক সমস্যা হয়েছে, আপনি ঝাঁপিয়ে পড়ে তাকে আর্থিক সাহায্য করেছেন, 1 বার 2 বার 3 বার 4 বার করেছেন, আপনি ভালো। কোনো একটা টাইমে আপনি পাননি, আপনি সেই সাহায্যটা করতে পারেননি যে কোনো কারণে, দেখবেন আপনাকে তারা সামনে নয় পেছনে অপবাদ দেবে, বদনাম করবে, নানা ধরনের বাজে বাজে কথা বলবে। পেয়েছেন এটা? হ্যাঁ অথবা না বলবেন একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক পেয়েছেন। 2 নম্বর কথা হলো, আপনি কি করেন আমি জানি না, এই জন্মছক যেটা দেখাচ্ছে, সার্ভিস করতেন? হ্যাঁ চাকরি করেছি। একদম, কারণ এটা সার্ভিসের ছক। আপনি কি 1 2 3 4 5 কোনো উচ্চ পদে আসীন ছিলেন? বলুন। কোনো হাই লেভেলে মানে উচ্চ পদে আসীন ছিলেন? হ্যাঁ উচ্চপদনায় মাঝামাঝি একটা বিগ্রহে চাকরি করেছি। যাই হোক করতেন। গৃহগত জায়গাটা কিন্তু আপনার একটু প্রবলেম, পারিবারিক জায়গাটা আপনার কিন্তু প্রবলেম। ছেলে বা মেয়ে কি করেন? আমার মেয়ে পাস করেছে, এখন বসে আছে। টেনশন করছেন কেন এতটা? হ্যাঁ টেনশন করছেন কেন? টেনশনের মধ্যে আছি। হ্যাঁ আমি তো পাচ্ছি আপনার বিপি, হ্যাঁ ব্লাড প্রেশার বা সুগার, এই দুটোর মধ্যে একটা কিন্তু ডাউন করছে। দুটোই আছে আমার। দুটোই আছে, আমি এখানে অলরেডি পাচ্ছি দুটোর মধ্যে একটা অন্তত ডাউন করছে, এবং আরো একটা হয়তো আগামীতে করবে। প্রচন্ড ডিস্টার্ব, মেন্টাল জায়গা প্রচন্ড ডিস্টার্ব আছেন। পারিবারিক জায়গা, ফিনান্সিয়াল কিছুটা অবশ্যই, আর্থিক জায়গা যে অসঙ্গতি আমি সেটা বলবো না, কিন্তু তারপরেও একটা টেনশন, হতাশা, ডিপ্রেশন আপনাকে কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে। আমার তো হতাশা ডিপ্রেশন তো হবে, তার কারণ তো আমার তো যেমন চন্দ্র একবারে বসে আছে, কারণ তো হতাশ তো থাকবেই। দেখুন এটা আপনি আমাকে বলেননি, আমি আপনাকে বলছি, হ্যাঁ হ্যাঁ এবং আপনি আমার কথায় সাই দিচ্ছেন, ইয়েস আর নো। ঠিক ঠিক। ঠিক, বলুন এবার আপনি কি জানতে চাইছেন, বলুন সমস্যা বলুন এবার আপনার। হ্যাঁ আমার সমস্যা হচ্ছে যে আমার তো 65 বয়স হলো, মানে আমার পুরো টাকা পয়সা চোট হয়ে যাওয়ার ভয়ের দিকে আমি একটা বাড়ি কিনতে চাইছি, রেডিমেড বাড়ি। আমি হ্যাঁ 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 আমার টাকা পয়সা চোট হওয়ার ভয়ের দিকে এটা জানতে চাইছি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার কি বিবাহ বিচ্ছেদের যোগ আছে এই বয়সে? দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর আপনাকে আমি দিয়ে দিচ্ছি। 4 নম্বর ঘর যেহেতু এইখানে রবি শুক্র রাহু বসে আছে, হ্যাঁ রবি শুক্র রাহু এখানে সান মানে খুব ভালো। ঘটনাচক্রে পড়াশোনি মত অনুযায়ী রাহু এখানে পজিটিভ। ডিস্টার্বটা করবে কে? শুক্র, ভেনাস। এই রবি এবং শুক্রের যে কম্বিনেশন, এই কম্বিনেশনটাই আপনাকে কিন্তু ডিস্টার্বের মধ্যে ফেলবে। আপনি কোথাও যদি বাড়ি করতে যান বা ল্যান্ড যদি কিনতে যান বা বাড়ি যদি কিনতে যান, অবশ্যই একটু কাগজপত্র ভালোভাবে দেখে নেবেন, বিশেষ করে শরিকি। আচ্ছা এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব দেবেই দেবেই। টাকা চোটে যাওয়ার ভয় নেই তো? ব্যাপারটা কি আগে ভালোভাবে বুঝুন। আপনি একটা জমি দেখলেন 10 লাখ টাকার, আমি উদাহরণ দিয়ে বলছি, আপনি সেখানে 2 লাখ টাকা অ্যাডভান্স করলেন, এবার তারপরে দেখলেন আপনার কাগজপত্রের সমস্যা, তাহলে কি হবে তখন? টাকার উদ্ধার কঠিন হবে। একদম, এই জায়গাটা আপনার প্রবলেম আছে, এটাকে ঠিক করুন। আর অন্য বিষয় যদি জানতে চান তাহলে বলবো একটু সময় নিয়ে আসুন, সামনাসামনি আলোচনা। সব বিষয় তো সব বিষয় তো এভাবে নয়, একটু সামনাসামনি আসুন, সব থেকে বেস্ট হবে। কারণ প্রবলেম অনেকগুলোই আছে। আপনি কোথাও না কোথাও দেখিয়েছেন আপনার জন্মছকটা, আপনি জানেন, আপনি নিজেও বললেন। আমি আপনার কাছে পরীক্ষার্থী, আমি আপনার সন্তান তুল্য, আমার যদি 100 নম্বরের পরীক্ষা হয়, আপনি অ্যাজ এ টিচার হিসাবে আমাকে কত দেবেন ভাবুন। যদি সেটা 80 প্লাস যদি হয়, তাহলে বলবো একবার যদি সমস্যা যদি কিছু থাকে চলে আসুন। হ্যাঁ আমি অ্যাস্ট্রোলজিটা জানি, আমি তন্ত্র জানি, আমি বাস্তু জানি, আমি হাতের উপর স্পেশালিস্ট, জেমস স্পেশালিস্ট,
সমস্যার সমাধান যদি দরকার হয় তাহলে আসতে হবে। প্রত্যেকটা মানুষ যারা আমার কাছে এসেছে, আমি জ্যোতিষটা বিচার করি, একদম আমি জ্যোতিষটা বিচার করি। সমস্যাটা কোথায়, কেন, কোন কারণে, কি জন্য হচ্ছে প্রবলেমটা, একদম পুরো বিন্দুতে যাই, বিন্দুতে। তারপর তার সমাধান, সেটা তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে কম্বিনেশন করি। রেজাল্ট কেন হবে না? হতে বাধ্য। আপনার একমাত্র মেয়ে, বিয়ে দিয়েছেন, সংসার জীবনে অশান্তিতে ভুগছে। হ্যাঁ, অনেকে আছে যারা গ্রাম্য সাইডের মানুষ, আমি অনেককে দেখেছি এখানে গিয়ে 2000, ওখানে 4000, ওখানে 6000, অল্প টাকা খরচ করে করে কোথাও জলপড়া, কোথাও একটা কবর এই নিয়ে করছে, সমস্যাটাকে দীর্ঘায়িত করছে। আমার কাছে আসতে হয়তো 2 বছর, 3 বছর, 4 বছর পর। আরে জন্মছক ফেলার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে এই কন্ডিশন। রেজাল্ট করেছে 6 মাসের মধ্যে রেজাল্ট, প্রতিকার করেছে 6 মাসের মধ্যে রেজাল্ট। আমি এটা দিতে পছন্দ করি। আর যেটা পারবো না, করজোরে বলে দিই, আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। আপনি যদি এসে বলেন দাদা পাশের বাড়ির বৌদিকে আমার খুব পছন্দ হয়েছে, আমাকে এমন একটা কাজ করে দিন, ওই বৌদি যেন আমার সঙ্গে, একদম করজোরে আপনি চলে যান, পারবো না। আপনার কর্মে যেটা ডিস্টার্ব হচ্ছে, আমি সমাধান আপনাকে করে দেবো। পারিবারিক জীবনে ডিস্টার্ব হচ্ছে, সমাধান আমি করে দেবো। আপনার ছেলে পড়াশোনা করছে না, সমাধান করে দেবো। আপনার ছেলে অবাধ্য হয়ে গেছে, মুখে মুখে তর্ক করছে, বাবা মাকে উল্টোপাল্টা বলছে, ঠিক করে দেবো। আপনার চাকরি হচ্ছে না, ভালো চাকরি, গভর্নমেন্টের কথা আমি বলবো না, কারণ গভর্নমেন্ট চাকরি সত্যি এখনকার সময় সত্যি চাপ, অস্বীকার করার কোনো জায়গা নেই। ভালো সার্ভিস অবশ্যই করে দেওয়া যাবে। সমস্যার সমাধান আচার্য শ্রী দুলাল, একবার, অনলি ওয়ান টাইম। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি। তাহলে আপনার নামটি বলুন। আমার নাম সোনালী সরকার। সোনালী সরকার। আপনার ডেট অফ বার্থটি বলুন। 18/9/1991। 18/9/91। জন্ম সময়? হ্যাঁ, সকাল 6টা 10। সকাল 6টা 10 মিনিট। জন্মস্থান? হাওড়া। হাওড়ার কোথায়? কোনা। হাওড়ার কোনা। একটা কথা জিজ্ঞাসা করব, হ্যাঁ, আপনি বা আপনার কেউ কি আপনার এই বিষয়ে জেনেছিল, আপনার কোনো বিষয়? না না না। কারণ এই ডেট অফ বার্থ এসে গেছে, হয়তো আপনার অবর্তমানে আপনার মা হোক, বাবা হোক, কেউ না কেউ জেনেছিল। না না না, এটা কেউ এই লাইনে কেউ ফোন অন্তত করেনি। না না, আমার টিভি থেকে ফার্স্ট টাইম ফোন করলাম। হতে পারে, কিন্তু আমার সঙ্গে কথা বলেছিল কেউ, এবিসিডি কেউ কথা বলেছে। যাই হোক যাই হোক, আপনার জন্মবার হলো বুধবার। হ্যাঁ হ্যাঁ, বুধবার। আপনার জন্মবার হলো বুধবার। ধনু রাশি, কন্যা লগ্ন। ধনু রাশি, কন্যা লগ্ন, পূর্বষাঢ়া নক্ষত্র, নরগণ, কি গণ? নর, মনুষ্যগণ। আচ্ছা বর্তমানে রাহুর মহাদশা, শনির অন্তর্দশা এই মুহূর্তে চলছে। আচ্ছা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 বিবাহ করেছেন? শারীরিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শারীরিক প্রবলেম। হ্যাঁ, শারীরিক প্রবলেম তো হবে, বিবাহ জীবনে প্রবলেম চলে আসবে। হুম। গাইনো সমস্যায় ভুগবেন। কি সমস্যা? গাইনো সমস্যায় ভুগবেন। আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা আসবে? অবশ্যই আপনার মানে লোয়ার পার্ট, হ্যাঁ মানে পেটের নিচের অংশে সমস্যা হবে। ও আচ্ছা। অপারেশন হয়েছে? না না না। অপারেশনের যোগ রয়েছে। কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকা উচিত, আপনার এই জন্মছক আমাকে বলছে। এবং যদি যুক্ত থাকেন সেখানে ষড়যন্ত্র বা চক্রান্তের শিকারের মধ্যে পড়বেন, এবং সতর্ক না হলে বদনাম হবে। এই জন্মছকে মাঙ্গলিক যোগ একদম পরিষ্কার হয়ে আছে, এই জন্মছকে একটা গ্রহণযোগ তৈরি হয়েছে, এই জন্মছকে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে, এই জন্মছকে একটা শনিভঙ্গ কালসর্পযোগ তৈরি হয়ে আছে। 3-4টে নেগেটিভ যোগ। আপনি কোনো না কোনো কর্মের সঙ্গে কি যুক্ত আছেন? না, আমি কোনো কর্ম করি না, আমি হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। করাটা উচিত, করাটা উচিত, কারণ আপনার যোগ্যতা ছিল। যোগটা ছিল, হ্যাঁ। আমি এমনি মানে পড়াশোনা করা, কিন্তু কোনো কিছু ট্রাই সেরকম একটা করা হয়নি সেই ব্যাপারে কর্মযোগে। আপনি শরীর স্বাস্থ্য নিয়ে তো ভুগবেন, ডক্টর দেখাচ্ছেন? না, ডক্টর কিছু দেখাচ্ছি না, বুঝতে পারছি না তো কি প্রবলেমটা হচ্ছে। মানে
এমনি আমার তো একটু পেটের প্রবলেমটা হচ্ছে, আর তো কিছু বুঝতে পারছি না। ওয়েট অ্যান্ড সি, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। মানে এটা কি কোনো গাইনোর দিক থেকে কোনো প্রবলেম? হ্যাঁ, গাইনো সমস্যা আসবে, একদম পুরো পরিষ্কার গাইনো সমস্যা। পেটের নিচের অংশ থেকে সমস্যাটা তৈরি হবে। কি সমস্যা আছে বলুন, কি জানতে চাইছেন? আপনি কোথায় বসেন? আপনি কোথা থেকে বলছেন বললেন এই মুহূর্তে? থেকে বললাম। ব্যারাকপুর। আমাকে সোমবারে আপনি দমদমে পাবেন। আচ্ছা, কটা থেকে কটা অবধি বসেন? দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আচ্ছা, বলছি এই যে গাইনোর প্রবলেমটা কি মানে কিছু মানে এরপর থেকে চালু হয়ে যাবে? মানে কতদিনের মধ্যে যোগটা আছে চালু? খুব ভালো প্রশ্ন, শুরু হয়ে গেছে। খুব ভালো প্রশ্ন। দেখুন, এই যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া যাবে। তবে আমাকে শুধুমাত্র জন্মছক নয়, এই জন্মছকের পাশাপাশি হোরা চক্র, ডেক্কান চক্র, নবাংশ চক্র, নবতারা চক্র, দশা, অন্তর্দশা, ট্রানজিট, মানে আরো অনেক টাইপ 5-7টা সাইট, সেগুলো আমাকে দেখতে হবে। আচ্ছা, আর বলছি আমাদের না পারিবারিক কিছু সমস্যা, একটু মানে ফ্যামিলিগত, মানে একটু পারিবারিক সমস্যা হচ্ছে, একটু যে আপনি তো বুঝতে পারবেন নিশ্চয়ই। আপনি সামনাসামনি আসুন, আমি ঠিক করে দেবো। প্রবলেম থাকতে পারে, প্রবলেম যদি থাকে তো সলিউশন আছে। আচ্ছা, একবার যোগাযোগ করুন। ব্যারাকপুর থেকে বলছেন, দমদমে আমাকে সোমবারে পাবেন, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বারে আমাকে পাবেন। দীর্ঘ অনেক বছরের চেম্বার ওটি, বৃহস্পতিবার করে হাওড়া ময়দান জাগৃতি চেম্বার। প্রতি মাসে 2টো শুক্রবার আমাকে পাচ্ছেন মেচেদায়, প্রতি মাসে 2টো শনিবার পাচ্ছেন বর্ধমান চেম্বারে। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা আসতে চাইছেন, অবশ্যই আগে থেকে একটু অ্যাপয়েন্টমেন্ট করবেন, কারণ যারা এসেছেন তারা প্রত্যেকে জানেন আমি কিন্তু আমার কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না। অর্থাৎ একসঙ্গে 10 জন আসবে, এটা আমি পছন্দ করি না। আপনি যখন আসবেন দেখবেন আমার চেম্বারের মধ্যে একজন আছে, আপনি একাই বাইরে, তিনি বেরিয়ে গেলে আপনি চেম্বারে ঢুকলেন, আপনি যখন বাইরে বেরোবেন দেখবেন পেছনে ওই একজন বসে আছে। ঠিক এইভাবে অল্টার করে রাখি, আমি সবাইকে আলাদা আলাদা সময় দিই। সুতরাং যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন, আগে থেকে বুকিং করবেন, আসার আগের দিন ফোন করে সময়টা জেনে নেবেন কখন আপনি আসছেন, তাতে আপনাকে এসে 2 ঘন্টা 4 ঘন্টা বসতে হবে না। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি উলুবেড়িয়া থেকে বলছি। উলুবেড়িয়া। কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানতে চাইছি। আপনি আপনার নিজের হ্যাঁ। একটা ফলের নাম বলুন, একটা ফুলের নাম, রজনীগন্ধা। একটা নদীর নাম। তিস্তা। এখন বর্তমান বয়স আপনার 45। পারিবারিক জীবনটা ভালো নয় আপনার, হ্যাঁ। আপনার পারিবারিক জীবনটা ভালো নয়। আপনি আমাকে বলেছেন কথাটি? না। আপনি আমাকে হাত দেখিয়েছেন? আপনি আপনার জন্ম তারিখ, জন্ম সময় আমাকে বলেছেন? না। আমি শুধুমাত্র 3টে জিনিস জেনেছি, সংখ্যা তত্ত্ব অ্যাপ্লাই করেছি, সংখ্যা তত্ত্ব নিউরোলজি আমি অ্যাপ্লাই করেছি, তাতে যেটা দেখলাম আপনার পারিবারিক জীবনটা ভালো নয়। পরিবারকে আপনি যথেষ্ট ভালোবাসেন, প্রত্যেকের জন্য জীবন পাত করছেন, প্রত্যেকের জন্য জীবন দিচ্ছেন, কিন্তু কি বলুন তো, রিটার্ন পাচ্ছেন বদনাম। পরিবারের মধ্যে অর্থ সংকট রয়েছে আপনার। হ্যাঁ হ্যাঁ একদম। আরো ডিটেলসে যদি জানার হয় তাহলে বলবো নিচের নম্বর একবার একটু ফোন করুন। আমি এই শুক্রবার মেচেদায় আছি, আপনি একবার যোগাযোগ করুন। আরেকটা আমাকে বলুন, আমার মানে আমি এখন কাজের চেষ্টা করি, কাজ আছে কি? ডিস্টার্ব আছে। আপনার নিজের কাছের মানুষ আপনার কর্মের জায়গাটাকে ব্লক করেছে, আপনার নিজের কাছের মানুষ তন্ত্রের মাধ্যমে আটকে দিয়েছে, আপনার পরিবারের সুখ শান্তিটাকে আটকে দিয়েছে। আপনার মানে একদম নিজের কাছের মানুষ, খবর নিয়ে দেখুন তারা হয়তো মানে কোনো ঠাকুর বাড়ি, ওঝা বাড়ি যাচ্ছে। আরো ডিটেলসে জানতে হলে সামনাসামনি আসতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।